মুখে জল দিয়ে আগে মাটিটা বের করে দাও না বাবা, তাহলে তো লীলা হবে না। তাই নিজমানও বলে বলতে এক পাশে কলম দিচ্ছে, মা তুমি প্রেমময় নিখিলময় হরি, তোমার মহিমা বোঝা বলে, তোমারও এখানে কোনো মহিমা আছে, তুমিও দেখতে চাইছি। এইবারে গোপালের বদনটাকে দেই না দেখেছে, এই জগতে সংসার বদনে প্রসারিত যেই না বদনে কানা চেপে ধরেছে, চমকে গেলেন। চমকে গেলেন যে জগৎ সংসার, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন যা কিছু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিকার সবকিছু ব্রহ্মাণ্ড গোপালের বদনে। দেখি মাত্র নন্দরানী অচেতন ভেল, দেখি মাত্র নন্দরানী আমার গোপালে দর্শন কি সহজে হয়? আর যে দেখে সে কি স্থির থাকতে পারে? কি গো মা, পারবে? ভগবানের লীলা দেখা কি এতই সহজ? যে দেখবে সেও যাবে, যে না দেখবে সেও যাবে। আজও বাবা বৃন্দাবনে ওই যে বাঁশির সুর শোনা যায়, সেই বৃন্দাবনে যদি কেউ বাবা একবার ওই রাসবিহারী কুঞ্জে প্রবেশ করে, আজ অব্দি কেউ দেখা মাত্র বেঁচে আছে বাবা? কত ভক্ত ইচ্ছে করে জেদ করে গিয়েছে, যাবো দেখবো আমার কি হয়। যতজন গিয়েছে, কেউ কালা হয়েছে, কেউ বোবা হয়ে গেছে, কেউ কথা বলতে পারে না, কেউ হয়তো মারাও গিয়েছে। তাই ভগবানের লীলা দেখাটা এত সহজ নয়। নন্দরানী দেখা মাত্র অচৈতন্য হয়ে পড়ে গেছে, অচেতন পড়ে গেছে। গোপাল মনে মনে ভাবছে, হায় হায়, মায়ের যদি কিছু হয় তাহলে আমার কি হবে? লোকে তো কেউ আমার নাম করবে না, আমার নাম করবে না। এই দেখো গোপালের মা মরেছে, গোপাল ভজন করে গোপালের মা মরেছে। হরি বল বাবা, গোপাল ভজন তো অত সহজ নয়। যারা গোপাল ভজন করে তাদের দেখে তিলে তিলে সব শেষ হয়ে যায়, যা কিছু দেখে সব সর্বহারা কাঙাল নিঃস্ব হয়ে যায়। তবে কিন্তু গোপালের মতো দম পাবে সহজে সবাই পায় না। আমার এমনই একজন ভক্তিমতী মা, যিনি ছিলেন নিঃসন্তান, মানে কোনো সন্তান ছিল না। লোকে মানে পাড়া
বলে বাঁজা। আছে না মানুষ সবার কথায় বাঁজা মানুষ বলে, যাদের সন্তান হয় না। আর দেখবেন রাস্তাঘাটে আমরা যখন চলে যাই ওই বাজাদের মুখ দেখলে বলে আজকে দিনটা খারাপ। এটা আমরা অনেকে বলি। আর সেই মা দিনে দিনে ধীরে ধীরে নিজেকে শেষ করছে। কত ব্যক্তি, কত কবিরাজ, কত ঠাকুর স্থান যাচ্ছে, কত ডাক্তার দেখাচ্ছে একটা সন্তানের জন্য। সন্তান হয় না। গ্রামের পাড়া প্রতিবেশী ছিল জগন্নাথের পুরীধামে যাবে, জগন্নাথ দর্শন। স্বামীকে এসে বলছে, স্বামী গো, পাড়ার সবাই জগন্নাথের স্থানে যাবে, আমাকেও নিয়ে চলো, আমিও যাব। পাড়া প্রতিবেশীর লোক তোমাকে নিয়ে যাবে? কি গো, নিয়ে যাবে? বলবে না, বাঁজা মানুষের সঙ্গে মিশনা যাত্রা খারাপ হবে। স্বামী, সবাই যাচ্ছে, আমাদেরও চলো না। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই না। আমি তোমার কাছে একটা জিনিস চাই, আজকে আমাকে সবার সঙ্গে একটু জগন্নাথের দর্শন দিয়ে চলো, আমি তীর্থ ভ্রমণে যাবো। আমাদের সন্তান আর হবে না গো, ছেড়ে দাও। আমাদের তিনি তো আছে, তাকেই আমরা ভজন করবো। নাইবা আমার কেউ মা বলে ডাকে, নাইবার সঙ্গে মা ডাক। ভগবান কিন্তু সন্তান বলতে পারি, এতে তো দোষ নেই। চলো না, যাই জগন্নাথ ধাম। বলছে দাঁড়া, দেখি পাড়া প্রতিবেশী যে গাড়িতে যাচ্ছে সেই গাড়িতে আমাদের নিয়ে যাবে কিনা জিজ্ঞাসা করে আসে। সেই ব্রাহ্মণ ঠাকুর গিয়ে পাড়া প্রতিবেশী যারা বাবা মালিক তাদেরকে বলছে, ভাই তোমরা তো সবাই জগন্নাথ পুরী ধামে যাবে জগন্নাথ দর্শনে, তা আমাদের দুজনকে একটু নিয়ে চলো না। জায়গা সিট দিতে হবে না, আমরা নিচে বসে যাবো, আমাদের একটু নিয়ে যাবো। আরে পাগল না মাথা খারাপ? তোমাদেরকে নিয়ে যায় আর লোকের গালাগালি শুনি আর কি? হ্যাঁ, লোকে পয়সা দিয়ে যাচ্ছে তীর্থ ভ্রমণে, তোমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আমাকে গাল শুনতে হবে। ওসব হবে না বাপু। পয়সা যদি আছে, পয়সা যদি আছে তাহলে টাকা খরচা করে নিজে যাও। বলে বেশ, তাহলে তাই হোক, তোমরা নিয়ে যাবেই না যখন, আমরা দুজনে ঠিক যাব। তোমরা যাবে, আমরা ঠিক চলে যাবো। বাবা গ্রামে থেকে বাস ছেড়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনে হাঁটতে শুরু করেছে। হরিবল হরিবল। কথা আছে না, যার কেহ নাই তিনি আছেন তার। যার চিন্তা করা তিনি তো সেই চিন্তা মনে করে চিন্তা করেন। বাবা আমরা তো লক্ষ্য মানুষ, স্বামী স্ত্রী দুজনে এবার পথ ধরে চলে যাচ্ছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় আমার
দিন নেই রাত নেই, হাঁটতে 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 চলে যাচ্ছে। ঠিক 7 দিন ধরে হেঁটে চলেছে। 7 দিন পর পৌঁছে গেল জগন্নাথপুরী ধাম। জগন্নাথপুরী ধামে রথের মেলা, কত উৎসব, কত আনন্দ, কত অগণিত ভক্ত। লোকের